নমস্কার সবাইকে, সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মেলা দেখতে গিয়ে প্রথমেই আমরা ঠাকুরের মণ্ডপে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে। এখানে বড় শ্রী শ্রী মহাদেব জগন্নাথ প্রভুর মন্দির ছিল, খুব সুন্দর লাগছিল। তো মেলা দেখতে যাওয়ার আগেই মন্দিরে গিয়ে আমরা প্রণাম করলাম। তোমাদের সঙ্গে এই পুরো মন্দিরটা তুলে ধরছি, তোমরা দেখো কি সুন্দর। এখানে মন্দিরে অনেক ভিড় হয়েছিল প্রথম দিনে, দ্বিতীয় দিনে একটু কম ভিড় হয়েছিল। এখানে বাবা মায়ের অনেক ভক্তরা এসেছিল, প্রণাম করছিল, খুব সুন্দর লাগছিল। এই রথযাত্রায় সকলের দিন খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সব বাধা বিপত্তি কেটে যাক, এই প্রার্থনা করব ঠাকুরের কাছে। সকলের জীবন আলোকিত হোক। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা মেলার দিকে রওনা হয়েছিলাম। তো প্রথমেই এই মূর্তিগুলো দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল। আমার সঙ্গে আমার দিদি গিয়েছিল দ্বিতীয় দিন, আর আমি বললাম চল একটু মূর্তিগুলো দেখে আসি। খুব সুন্দর লাগছিল ঘর সাজানোর জন্য। আর এখানে ছিল মিষ্টির দোকান। মিষ্টি দেখে তো খুবই খেতে ইচ্ছা করছিল, কিন্তু ভাবলাম না, পরেই কিনবো। আর এখানে বাচ্চাদের বেলুন, যেগুলো দেখে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বাবার বেলুন দেখেই বাবার কাছে বলতাম, বাবা বেলুন কিনে দাও। মেলাতে গিয়ে কতই না আবদার করতাম বাবারে। আর মেলা মানেই বাচ্চাদের জিনিস। এই পিকাচুগুলো দেখে আমার তো খুবই সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল, এই জন্য আগেই পিকাচুগুলো আমি ক্যাপচার করলাম। এখানে বাচ্চাদের সমস্ত রকমের খেলার জিনিস ছিল, বিভিন্ন ধরনের, খুব ভালো লাগছিল। বেশিরভাগ দোকান খেলার দোকান ছিল। বাচ্চার মেলা মানেই বাচ্চাদের, তাই না? সব আনন্দের জিনিস। আগের যখন মেলায় আসতাম ছোটোবেলায়, মানে কোনটা কিনবো কোনটা না, আর বাবা যদি কিছু কিনে না দিত, বলতো আচ্ছা ঠিক আছে, তুমি তো এতগুলো খেলনা কিনেছো, তাহলে পরেই না হয় কেনা যাক, এটা বললে আবার মন খারাপ হয়ে যেত। আর এখানে মেয়েদের সমস্ত রকমের সাজগোজের জিনিস ছিল, হেয়ার ব্যান্ড, ক্লিপ। আর এখানে ঘর সাজানো সব কিছু ছিল, পাপোশ, কাপ, প্লেট। দেখছেন কাপগুলো তো ভীষণ সুন্দর ছিল, 6টা 100 টাকায় পাওয়া যাচ্ছিল। তো আমার দিদি একটা কাপ নিয়েছে। আর এখানে ঠাকুরের জিনিসগুলো ছিল, মানে আমার তো খুব অ্যাট্রাকটিভ লেগেছে এই দোকানটা। একটাই ছিল এখানে কাকুর দোকানটা, খুব অ্যাট্রাকটিভ। ঠাকুরের খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, বালগোপালের জিনিস ছিল, ঠিক আছে, শিব ঠাকুরগুলো ছিল, খুব সুন্দর। আর এখানে বাচ্চাদের অনেক ধরনের বই এসেছিল, যেমন টুম্পা স্পেলিং বুক, ওয়ার্ড মিনিং, তারপরে এই ঠাকুরের ফটোগুলো খুব সুন্দর ছিল এখানে। আর এটা একটা দাদুর দোকান ছিল, এখানে গীতা, মহাভারত, তারপর ঠাকুরের মূর্তি, অনেক কিছুই ছিল। বাচ্চাদের স্টিকারের বুকস ছিল। এখানে ছিল সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুরের মূর্তি, চক্র, কালী ঠাকুর, মানে সব ঠাকুরের ফটো ফ্রেম ছিল, মাটির অনেক আর্টিফিশিয়াল জিনিস ছিল। আর এখানে ব্যাগের দোকান, খুব ভালো লাগছিল ব্যাগগুলো দেখতে। এখানে সব ব্যাগগুলোর দাম বলছিলেন 100 টাকা। আর তারপরে এই কানের দুলগুলো খুবই সুন্দর লাগছিল, খুব কালারফুল।
আর খুব সুন্দরও লাগছিল, কোনো শাড়ি চুড়িদারের সঙ্গে খুব ভালো লাগে মেয়েদের। আর এখানে ব্যাঙ্গেলসও ছিল, মেয়েদের সব সাজার জিনিস ছিল। আর এই পুতুলগুলো দেখছেন কত সুইট। আর এই কৃষ্ণ, দিদি নিয়েছে দুটো কৃষ্ণ। আর এখানে ঠাকুরের সিংহাসন, বসার জিনিস সব ছিল। এখানে সব রকমের ছিল, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের জুয়েলারি, খেলনা, মোবাইল, তারপর কুইনের নেল পলিশ, অনেক ধরনের ভ্যারাইটিস অফ জিনিস ছিল। বিভিন্ন ধরনের 40, 20, 60 এরম করে অনেক কিছু ছিল। তোমরা ঘুরে আসো, মেলা তো আর বেশি দিন থাকবে না। আর মেলা মানেই এক উৎসবের মতো, বছরে একবারই আসে, তাই প্রত্যেকে ঘুরে আসুন আর আনন্দ করুন অনেক অনেক। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন খুব একটা ভিড় ছিল না। একপাশে ট্যাটু বানানো হচ্ছিল এখানে, তো অনেকটা ভিড় ছিল বলে আর গেলাম না। আর এখানে ড্রাগন ট্রেন ছিল, অনেকগুলো দোকান ছিল, সব ভিডিও করা হয়নি। এখানে একটা কাকু বসেছিল, খুব সুন্দর খেলনা নিয়ে বসেছিল। আর ওই পাশ দিয়ে ড্রাগন ট্রেনটা আসছিল। আমি বললাম যে ড্রাগন ট্রেনটা ক্যাপচার করি, ড্রাগন ট্রেন আসছে। খুব ভালো লাগছিল, একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। খুব ভয় পেতাম এগুলোতে উঠতে, এখনও ভয় পাই। আর এটা বাচ্চাদের ছোটা ভীম। এই টিভিতে আগে ছোটোবেলায় কার্টুন দেখতাম, ছোটা ভীম আর চুটকির, আমার ফেভারিট কার্টুন শো ছিল। আর এটা হোয়াইট কালারের ছোটা ভীম ছিল। আর এটা হলো গান, বেলুন গান। এখানে কে কটা বেলুন ফাটাতে পারবে সেই হিসেবে প্রাইজ দেয়, তোমরা জানো নিশ্চয়ই খেলাটা। দ্বিতীয় দিন একটু কমই ভিড় হয়েছিল, আর অনেক ঘর সাজানোর ডেকোরেটিভ জিনিস ছিল, ফুল, হ্যান্ডক্রাফটস, অনেক কিছু ছিল। আর এখানে চিরুনি, ছোট ছোট ইয়াররিংস ছিল, ক্লিপস ছিল, আংটি ছিল, অনেক কিছু ছিল। এখানে সব কিছুই 10 টাকা করে পাওয়া যাচ্ছিল। তারপর এটা ব্রেক ডান্স, মানে যেখানে উঠলে মানে খুব আনন্দ লাগতো, সাথে ভয়ও লাগতো। আর নাগরদোলা, কে কে তোমরা এখনো অবধি নাগরদোলায় ওঠোনি আমার মতো ভয়ে, কমেন্ট করো অবশ্যই। আর এটা তো মিকি মাউস, বাচ্চাদের মিকি মাউস বলে কথা, খুবই একটা খেলার আনন্দের জিনিস। মিকি মাউস টিভি শো আমরা প্রত্যেকে দেখেছি। আর বাচ্চাদেরকে এইভাবে লাফাতে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আবার এখানে এসে। আমি তো ছোটোবেলায় মিকি মাউস দেখেও ভয় পেতাম, মানে এতটাই ভীতু ছিলাম। কি সুন্দর বাচ্চাগুলো লাফাচ্ছিল। আর এটা ছিল টোরা টোরা। তো এটা হলো পুরো মেলাটার ভিউ। তোমরা এখনও যারা মেলা দেখতে যাওনি অবশ্যই যাবে কিন্তু। আর অনেক ধরনের দোকান বসেছিল, যেমন চাউমিন, ফুচকা, এগরোল, মোমো, ঘুগনি। ঠিক আছে, তোমরা যারা ফাস্ট ফুড লাভার তাহলে তোমরা ওখানে গিয়ে ফুড এনজয় করতে পারো খুব ভালোভাবে। আচ্ছা, এত অবধি, চলো টাটা।